মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করা একটা দারুণ সুস্বাদু ডেজার্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য শুধুমাত্র 3টি উপকরণ প্রয়োজন। এই 3টি দিয়ে কিন্তু আপনারা একটা দারুণ সুন্দর ডেজার্ট বানিয়ে ফেলতে পারবেন। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলুন। আর সেটা যদি আপনারা ঝটপট বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। দোকান থেকে আর বেশি টাকা দিয়ে না কিনে আপনারাও কিন্তু বাড়িতে এমন সুস্বাদু আম দিয়ে তৈরি ডেজার্ট রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ মতো লিকুইড গরুর দুধ। এটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধ আর আমি প্রায় 250 ml মতো লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি। দুধ হালকা গরম হয়ে আসলে এখানে বড় চামচের প্রায় 2 চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। দুধ যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে তাই আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি। দুধের সাথে চিনি আর মিল্ক পাউডারটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে দুধটা একটু ঘন করে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ার মেশানো দুধের মিশ্রণটা আগে থেকে ফোটানো দুধের মধ্যে ঢেলে দিলাম। দুধের সাথে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরপর কিন্তু সমানে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখবেন। কর্নফ্লাওয়ার মেশানোর পর আমি কিন্তু দুধটা প্রায় 10 মিনিটের জন্য আরও রান্না করে নিয়েছি। দুধের ঘনত্বটা ঠিক যখন এই রকম টাইপের চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এইবার একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে 2টো আমের পাল্প আমি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি পরিমাণে এই ডেজার্টটা বানালে তখন কিন্তু 2টোর পরিবর্তে 4টে আম বা তারও বেশি আম নিতে পারেন। মিক্সিং জারের মধ্যে আমের পাল্পগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমের পেস্ট বানানো হয়ে গেছে। আমের পেস্ট বানানোর জন্য কোনো রকম দুধ বা জল অ্যাড করার প্রয়োজন নেই। এইবার আগে থেকে রান্না করে রাখা দুধের মধ্যে আমের পেস্ট আমি দিয়ে দেব। দুধটা ভালো করে ঠান্ডা হয়ে আসলে তবেই কিন্তু এখানে আমের পেস্টটা ব্যবহার করবেন। যদি আমটা কোনোভাবে টক থাকে তাহলে কিন্তু এখানে দুধটা কেটে যেতে পারে। তাই দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমের পেস্ট ব্যবহার করবেন। দুধের সাথে আমের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে আমের পেস্টটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার যাতে এটা দেখতে ভালো লাগে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা দিতে না চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার ফলে এটা দেখতে আরো বেশি ভালো লাগে আর এর সাথে ফুড কালারটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে 5 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে বানালে তখন পাউরুটির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। একটা ছুরির সাহায্যে পাউরুটির এই সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি এখনো অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর এমন নতুন নতুন আর টেস্টি ভিডিও পেতে থাকুন। এইভাবে সব পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 পিস মতো পাকা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি যেমন ভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক তেমন ভাবে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এই ঠান্ডা ঠান্ডা আম দিয়ে তৈরি ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ঠিক একইভাবে আরেকটা আমের পিস আমি কেটে নিচ্ছি। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে আপনারা কিন্তু এই আম দিয়ে তৈরি ডেজার্টটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। তারা কিন্তু খেয়ে বলতে পারবে না এটা বাইরে থেকে কিনা না নাকি বাড়িতে বানানো। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি আর এই জলের মধ্যে আগে থেকে কেটে রাখা পাউরুটিগুলো ভিজিয়ে নিচ্ছি। পাউরুটি থেকে হাতে করে চেপে চেপে সমস্ত জলটা আগে বার করে নিতে হবে আর তার মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আম আমি দিয়ে দিচ্ছি আর এটার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে একটু বলের আকারে তৈরি করে নিতে হবে।
দেখুন এখানে একটা পাউরুটির বল কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আবার একটা পাউরুটির পিস জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু সমস্ত জলটা আগে বার করে নিতে হবে, না হলে এটা খুবই নরম হয়ে যেতে পারে। পাউরুটি থেকে সমস্ত জলটা বেরিয়ে গেলে এর মধ্যে আমের কয়েকটা টুকরো আমি দিয়ে দিচ্ছি। আমরা ঠিক যেমনভাবে পিঠের মধ্যে পুর ভরি, ঠিক সেইভাবেই পাউরুটির মধ্যে আমের টুকরোগুলো পুড়ে কিন্তু মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন এই পাউরুটির বলটাও তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে বাকি 6টা পাউরুটির বল আমি তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এই পাউরুটির বলগুলো আমি নিয়ে নিয়েছি। এইবার আগে থেকে তৈরি করে রাখা দুধ আর আমের মিশ্রণটা আমি কিন্তু ফ্রিজে প্রায় 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। এই ঠান্ডা ঠান্ডা আম আর দুধের মিশ্রণটা পাউরুটি দিয়ে তৈরি করে রাখা বলের ওপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আম ও দুধের মিশ্রণটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেবেন, তাহলে দেখবেন এই ডেজার্টটা খেতে আরো বেশি ভালো লাগছে। ওপর থেকে আমের টুকরো দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন আম আর পাউরুটি দিয়ে তৈরি এই ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। তো আর দেরি না করে আম দিয়ে তৈরি এই মজাদার আর সুস্বাদু ডেজার্টটি ঝটপট বানিয়ে নিন। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। যারা আম খেতে ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি। তো আমার এই আম আর পাউরুটি দিয়ে তৈরি ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।